আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, এই মুহূর্তের ঝড় বৃষ্টি, সুপার এল নিনো, তাপপ্রবাহ, তুফান ও ঘূর্ণিঝড়ের খুবই গুরুত্বপূর্ণ নতুন আপডেট নিয়ে চলে আসলাম আপনাদের মাঝে। দেশের আকাশে সক্রিয় রয়েছে মৌসুমী বায়ু ও গভীর মেঘমালা, তারপরেও তেমন ভারী বৃষ্টির দেখা মিলছে না। চলছে ভ্যাপসা গরম, তাপমাত্রা উঠে যাচ্ছে 40 ডিগ্রির কাছাকাছি। এরই মধ্যেই ঝড় বৃষ্টি নিয়ে সুখবর দিল আবহাওয়া অফিস। এছাড়াও 19 জুন থেকে আগামী 30 জুন পর্যন্ত তীব্র ঝড় বৃষ্টির আশঙ্কা। রেহাই মিলবে গরমের হাত থেকে। অন্যদিকে আজ রাত থেকে শুরু করে আগামী 24 ঘন্টার মধ্যেই বাংলাদেশের 8 বিভাগের 64 জেলা সহ ভারতের 23টি জেলাতে তীব্র ঝড় বৃষ্টির ভয়াবহ সতর্কতা রয়েছে। তাই আজ এবং আগামীকাল 16 জুন রোজ মঙ্গলবার আগামী 24 থেকে 48 ঘন্টার আবহাওয়া কেমন থাকতে পারে, কোন কোন অঞ্চলগুলোতে অতি ভারী থেকে তীব্র ঝড় বৃষ্টির সতর্কতা রয়েছে, বিস্তারিতভাবে জানিয়ে দেব। জানার জন্য সম্পূর্ণ ভিডিওটির সঙ্গেই থাকুন। এই মুহূর্তে আমাদের ভিডিওটি কোন জেলা থেকে দেখছেন কমেন্ট করে জানিয়ে দিন। সবার আগে সঠিক আবহাওয়ার তথ্য পেতেই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশেই থাকুন। এবারে জেনে নেওয়া যাক এক নজরে। তো চলে আসলাম প্রতিদিনের মতো ইউরোপিয়ান মেঘমালা স্যাটেলাইট উপগ্রহ চিত্রের রাডারে। এখান থেকে দেখা যাচ্ছে এই মুহূর্তে বঙ্গোপসাগর থেকে মৌসুমী বায়ুগুলো আস্তে আস্তে বিস্তার ঘটছে বাংলার আকাশের দিকে। এখান থেকে দেখা যাচ্ছে ঢাকা, ময়মনসিংহ, এদিকে খুলনা, বরিশাল, রাজশাহী, রংপুর ও ভারতের 23টি জেলা সহ এই মুহূর্তে গভীর মেঘমালায় ঢেকে রয়েছে। অন্যত্র এদিকে দেখতে পাচ্ছি সিলেট বিভাগের একাধিক জেলাতেও আংশিক মেঘাচ্ছন্ন অবস্থায় দেখা যাচ্ছে। গভীর মেঘমালায় ঢেকে থাকলেও বাস্তবিক অর্থে তেমন ভারী বৃষ্টি হতে দেখা যাচ্ছে না। এর মূল কারণ হচ্ছে সুপার এল নিনোর দাপট চলছে বাংলাদেশ থেকে শুরু করে ভারতের একাধিক জেলায়, যার প্রভাবে কিন্তু তীব্র গরম ও ভ্যাপসা গরম চলমান রয়েছে। এরই মধ্যেই তীব্র ঝড় বৃষ্টি নিয়ে সুখবর দিয়েছে বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তর। তো চলে আসলাম বর্জ্য এবং বৃষ্টির পূর্বাভাসে এক নজরে জানিয়ে দেবো আগামী 48 ঘন্টার মধ্যে কোন অঞ্চলে তীব্র ঝড় বৃষ্টির সতর্কতা রয়েছে। তার আগে এখান থেকে দেখে নিচ্ছি আগামী 19 জুন থেকে আগামী 30 জুন পর্যন্ত বাংলাদেশের 8 বিভাগের 64 জেলা সহ ভারতের 23টি জেলাতেই ছড়িয়ে ছিটিয়ে টানা ঝড় বৃষ্টির সতর্কতা রয়েছে, এমনটাই জানান দিয়েছে বাংলাদেশ ওয়েদার অবজারভেশন টিম। তো এদিকে আজ রাতের মধ্যেই আমরা দেখতে পাচ্ছি দেশের উত্তরের জেলাগুলোতে ভারী বৃষ্টির সতর্কতা রয়েছে, বিশেষ করে সিলেট, ময়মনসিংহ, রংপুর ও ভারতের উত্তরবঙ্গের একাধিক জেলায়। এইদিকে দেখা যাচ্ছে রংপুর, কুড়িগ্রাম, রৌমারী, তারপর হচ্ছে গাইবান্ধা, দিনাজপুর, রায়গঞ্জ, কিশোরগঞ্জ, ঠাকুরগঞ্জ, সীতাকুণ্ডী, পঞ্চগড়, এই অঞ্চলগুলোর উপর দিয়ে ভারী মানের সর্বোচ্চ 8 থেকে 10 মিলিমিটার পর্যন্ত ভারী বৃষ্টির সতর্কতা রয়েছে। এছাড়াও সিলেট বিভাগের এদিকে দেখতে পাচ্ছি সিলেট, শতকবাজার, সুনামগঞ্জ, ডায়েরি, বড়লেখা, বালাগঞ্জ, ফেনারবাগ, তারপর হচ্ছে মৌলভীবাজার, বানিয়াচং, শ্রীমঙ্গল উপজেলা, কামালপুর, এই অঞ্চলগুলোর উপর দিয়েও ভারী মানের বৃষ্টির হতে পারে। এছাড়াও এদিকে দেখতে পাচ্ছি হালিদাকান্দি, শিলচর, জাকিগঞ্জ, জগন্নাথপুর, জয়ন্তীপুর, এই অঞ্চলগুলোর উপর দিয়েও দেখা যাচ্ছে ভারী বর্ষণের সতর্কতা রয়েছে। তো আগামী 24 ঘন্টার মধ্যে দেশের উত্তরের জেলাগুলোতে ভারী বর্ষণের সতর্কতা থাকলেও এদিকে ঢাকা, ময়মনসিংহ, রাজশাহী, কলকাতা, খুলনা, বরিশাল, চট্টগ্রাম, কক্সবাজার এই অঞ্চলের আকাশে তেমন ভারী বৃষ্টির সম্ভাবনা না থাকলেও এই অঞ্চলগুলো দিয়ে ভ্যাপসা গরম অব্যাহত থাকতে পারে। পরবর্তী 16 জুন রোজ মঙ্গলবারের দিনেও আমরা দেখতে পাচ্ছি দেশের উত্তরের জেলাগুলোতে ভারী বর্ষণ চলমান থাকবে। তার পাশাপাশি আমরা দেখতে পাবো এদিকে চট্টগ্রাম বিভাগের এদিকে চট্টগ্রাম, তারপর হচ্ছে কক্সবাজার, টেকনাফ, রাজস্থলী, বিলাইছড়ি, নোয়াখালী, খাগড়াছড়ি, এই অঞ্চলগুলোর উপর দিয়ে হালকা মাঝারি বৃষ্টি হতে পারে। পরবর্তীতে মঙ্গলবার বিকেল 3টার মধ্যেই আমরা দেখতে পাবো আবহাওয়ার বিরাট বড় একটা পরিবর্তন ঘটতে পারে। বাংলাদেশের 8 বিভাগের 64 জেলাতেই আকাশটা আংশিক মেঘলা নিয়ে থাকবে। তার পাশাপাশি চট্টগ্রাম, খুলনা, বরিশাল, ঢাকা এই অঞ্চলের আকাশে বিক্ষিপ্ত মানের ভারী বৃষ্টির সতর্কতা রয়েছে। ঢাকা বিভাগের এই যে দেখতে পাচ্ছি ঢাকা, মানিকগঞ্জ, গাজীপুর, টাঙ্গাইল, পাবনা, ফরিদপুর, মাগুরা, এদিকে মাদারীপুর, চাঁদপুর, কুমিল্লা, খাগড়াছড়ি, নোয়াখালী, ফেনী, বরিশাল, খুলনা, পিরোজপুর এই অঞ্চলের আকাশে ভারী ও বিক্ষিপ্ত মানের বৃষ্টি হতে পারে। পরবর্তীতে আমরা দেখতে পাচ্ছি সিলেট বিভাগের এদিকেও সিলেট, শতকবাজার, জয়ন্তীপুর, জাকিগঞ্জ, শিলচর, বড়লেখা, বালাগঞ্জ, মৌলভীবাজার, তারপর হচ্ছে কিশোরগঞ্জ এই অঞ্চলগুলোর উপর দিয়েও দেখা যাচ্ছে সর্বোচ্চ 3 থেকে 5 মিলিমিটার পর্যন্ত মাঝারি থেকে ভারী বৃষ্টি হতে পারে। এবং ময়মনসিংহ বিভাগের এদিকেও দেখা যাচ্ছে ময়মনসিংহ, তারাকান্দি, নেত্রকোনা, মোহনগঞ্জ, কেন্দুয়া, তিরশাল, সরিষাবাড়ি, শেরপুর, জামালপুর, মাদারগঞ্জ, নকলা, নালিতাবাড়ি এই অঞ্চলগুলোর উপর দিয়েও দেখা যাচ্ছে সর্বোচ্চ 5 থেকে 7 মিলিমিটার
মিলিমিটার পর্যন্ত মাঝারি থেকে তীব্র ঝড় বৃষ্টির সতর্কতা রয়েছে এবং রংপুর বিভাগের এই দিকেও দেখা যাচ্ছে হালকা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে এবং রাত 9টার দিকে আমরা দেখতে পাচ্ছি দেশের উত্তরের জেলাগুলোতে তীব্র ঝড় বৃষ্টি অব্যাহত থাকবে। বিশেষ করে ময়মনসিংহ বিভাগের একাধিক জেলায় ময়মনসিংহ, শেরপুর, জামালপুর, নকলা, নেত্রকোনা, কেন্দুয়া, তিরশাল, তারাকান্দি এই অঞ্চলগুলোর উপর দিয়ে সর্বোচ্চ বিক্ষিপ্ত মানের অতি ভারী বৃষ্টি হতে পারে। অন্যত্র আমরা দেখতে পাচ্ছি এদিকে খুলনা, বরিশাল, চট্টগ্রাম, ঢাকা, তারপর হচ্ছে এদিকে ভারতের পশ্চিমবঙ্গের একাধিক জেলাতে তেমন ভারী বৃষ্টির সম্ভাবনা নেই। আকাশটা বেশ পরিষ্কার অবস্থায় থাকতে পারে। তার পাশাপাশি রাজশাহী বিভাগের দু একটি জেলাতে ঝিরিঝিরি বৃষ্টি হলেও তেমন ভারী বৃষ্টির সতর্কতা নেই। তার পাশাপাশি আমরা দেখতে পাচ্ছি রংপুর বিভাগের একাধিক জেলাতে কিন্তু ভারী বর্ষণ অব্যাহত থাকবে। বিশেষ করে রংপুর, কুড়িগ্রাম, রৌমারী, দিনাজপুর, ঠাকুরগঞ্জ, দেবীগঞ্জ, নীলফামারী, রৌমারী এই অঞ্চলগুলোর উপর দিয়ে হালকা মাঝারি বৃষ্টির সতর্কতা রয়েছে। এছাড়াও মঙ্গলবার রাত 2টার মধ্যে আমরা দেখতে পাচ্ছি এদিকে সিলেট, ময়মনসিংহ, রংপুর, ভারতের উত্তরবঙ্গের একাধিক জেলায় তীব্র ঝড় বৃষ্টির ভয়াবহ সতর্কতা রয়েছে। বিশেষ করে সিলেট বিভাগ সবচেয়ে বেশি ঝুঁকির মধ্যে থাকার সম্ভাবনা রয়েছে। সিলেট, জাকিগঞ্জ, শিলচর, তারপর হচ্ছে মৌলভীবাজার, বড়লেখা, বালাগঞ্জ, জগন্নাথপুর, ডায়েরি, ফেনারবাগ, সুনামগঞ্জ, শতকবাজার এই অঞ্চলগুলোর উপর দিয়ে তীব্র ঝড় বৃষ্টি হতে পারে এবং অতি ভারী বৃষ্টির কারণে নিম্ন অঞ্চলগুলোতে আংশিক জলবদ্ধতা ও ভয়াবহ বন্যা পরিস্থিতি তৈরি হতে পারে। আবার ফিরে আসলাম বৃষ্টির পরিমাণে এখান থেকে দেখে নেব যে আগামী 4 দিনের মধ্যে সিলেট বিভাগে সবচেয়ে বেশি ঝুঁকিতে রয়েছে। সিলেট বিভাগে আগামী 4 দিনের মধ্যেই 150 থেকে 200 মিলিমিটার পর্যন্ত ভারী বৃষ্টি হতে পারে। এতে ময়মনসিংহ, রংপুর ও ভারতের উত্তরবঙ্গের একাধিক জেলা সহ আগামী 4 দিনের মধ্যে 400 থেকে 500 মিলিমিটার পর্যন্ত অতি ভারী থেকে তীব্র ঝড় বৃষ্টি হতে পারে। তার পাশাপাশি এদিকে চট্টগ্রাম বিভাগের একাধিক জেলা সহ